গোরার কোন ভাব মনে, গোরা কোন ভাব মনে, গোরার কোন ভাব মনে, গোরার কোন ভাব মনে, না জানি গোরা যাদের কোন ভাব মনে, গোরা সুরধ্বনির তীরে গেলা, সুরধ্বনির তীরে গেলা সহচর সারে, গোরা সুরধ্বনির তীরে গেলা, সুরধ্বনির তীরে গেলা সহচর সারে, গোরা সুরধ্বনির তীরে গেলা, সুরধ্বনির তীরে গেলা সহচর সারে। উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব এবং সকল গৌর ভক্তবৃন্দ মণ্ডলীর চরণে আমাদের সহস্র শতকোটি দণ্ডবৎ প্রণাম। আজকে যে মহতী অনুষ্ঠান সপ্তশতী চণ্ডী হোম যজ্ঞ, এই অনুষ্ঠানে আপনাদের এই সকল ভক্ত সমাগমের মাঝখানে গাইতে পেরে ভীষণ ভালো লাগছে। যেহেতু শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই কথা বিশেষ বলবো না। কয়েকটি কথা, যে কথাগুলি একেবারে না বললে শুরু করা যায় না, সেই কয়েকটি কথা বলে শুরু করছি। যাদের কথা না বলে শুরু করা আমি ব্যক্তিগতভাবে অন্যায় বা পাপ বলে মনে করি। যাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন না করলে গান গাওয়া যায় না। আমার গুরুদের কথা যাদের কাছে শিখেছি, আমার গানের গুরু পণ্ডিত অজয় চক্রবর্তী এবং শ্রী অনুজ চ্যাটার্জি, এবং আমার কীর্তনের গুরু আমার জেঠু, আপনারা সকলেই জানেন, শ্রী হরিসাধন অধিকারী মহাশয়। এনাদের চরণে প্রণাম জানিয়ে গান শুরু করছি। যতটুকু ওনারা শিখিয়েছেন, যতটা যা শিখিয়েছেন, ওনারা শিখিয়েছেন অনেকটাই, অনেক কিছু আমি গ্রহণ করতে পেরেছি বড্ড অল্প, সেটা আমার অক্ষমতা। যতটুকু যা আমি নিজে গ্রহণ করতে পেরেছি সেটুকুই আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। ভুল ত্রুটি যদি কিছু আপনাদের মনে হয় সেটুকু আপনারা নিজ গুণে একটু মার্জনা করে নেবেন। শুরু করছি। সুরধ্বনির তীরে গেলা সহচর সানে, সহচর সানে, গোরা সুরধ্বনির তীরে গেলা, সুরধ্বনির তীরে গেলা সহচর সানে, গোরা সুরধ্বনির তীরে গেলা, সুরধ্বনির তীরে গেলা সহচর সানে। ভাবকে বা বোঝে রে, কে বা বোঝে রে, ভাবকে বা বোঝে রে, কে বা বোঝে রে, আমার শ্রী গৌরাঙ্গের ভাবের গতি কে বা বোঝে রে, আমার শ্রী গৌরাঙ্গের ভাবের গতি কে বা বোঝে রে। গৌর কৃপা করে যাদের বোঝাই
ঘোর কলিযুগ। এই ঘোর কলিযুগে গোলকের গোপন ধন শ্রী হরিনাম সংকীর্তন প্রচার করিলা গোরা জীবের দ্বারে দ্বারে। এই যে হরিনাম সংকীর্তন আজকে আমরা গাইছি, আপনারা শুনছেন, আপনারাও হরিনাম সংকীর্তনে মেতে আছেন। এই হরিনাম সংকীর্তন ছিল কোথায়? এই হরিনাম সংকীর্তন আনলেনই বা কে? এই হরিনাম সংকীর্তন ছিল গোলকে। গোলকে অতি গোপনে রক্ষিত ছিল। আর আমাদের এই কলিহত জীবকে দর্শন করে, কলিহত জীবের দুর্দশা দর্শন করে সেই হরিনাম সংকীর্তন কলিযুগের সমস্ত জীবকে উদ্ধার করবার জন্য প্রচার করলেন শ্রী শচীনন্দন গৌর সুন্দর। তিনি মার খেয়ে, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়েও এই হরিনাম সংকীর্তন প্রচার করলেন আমাদের এই কলিহত জীবের উদ্ধারের জন্য। প্রতি যুগে যুগে তিনি জীব উদ্ধারের জন্য অস্ত্র ধারণ করেছেন। অস্ত্র ধারণ করে তিনি পাপীদের বিনাশ করেছেন। কিন্তু কলিযুগে এসে ভগবান কথা দিলেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণেও কারে না বোধিব, প্রেম দিয়ে মাতাবো জগৎ। কলিযুগে এসে তিনি কথা দিলেন যে এই যুগে আর অস্ত্র ধারণ করে পাপীদের বিনাশ করব না, এই যুগে পাপীদের উদ্ধার করে দেব হরিনাম সংকীর্তন বিলিয়ে দিয়ে, প্রেম বিলিয়ে দিয়ে। তাই বৈষ্ণব কবি বলছেন, ধন্য কলিযুগ ও ধন্য। বৈষ্ণব কবি যারা, তারা কলিযুগকে ধন্য ধন্য করছেন। কিন্তু আমরা সেটা করি না। আমরা চোখের সামনে যদি একটা কোনো খারাপ ঘটনা বা খারাপ কাজ ঘটতে দেখি, আমরা কিন্তু সচরাচর এই যুগটারই দোষ দিই, যে হবে না কেন, এটা তো কলিযুগ, কলিযুগে এসব অনর্থ হতেই হবে। কিন্তু যারা বৈষ্ণব কবি, তারা কলিযুগকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিতে দেখছেন। তারা বলছেন, ধন্য কলিযুগ ও ধন্য। এই কলিযুগ ধন্য। কেন ধন্য? যে যুগে আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য অবতীর্ণ। রাধাকৃষ্ণ মিলিত তনু আমার গোরা তনু, রাধা ভাবদ্যুতি সুবলিত শ্রী শচীনন্দন গৌর সুন্দর। আর আজকে আমার গৌর সুন্দরের ভাবটি কেমন? প্রিয় গদাধর আদি সঙ্গেতে লইয়া, প্রিয় গদাধর আদি সঙ্গেতে লইয়া, প্রিয় গদাধর আদি সঙ্গেতে লইয়া, আমার গোরা নদিয়া বিহারি গোরা, শচীনন্দন আমার গৌর সুন্দর, প্রিয় গদাধর আদি সঙ্গেতে লইয়া, নৌকাতে চড়িলা গোরা, নৌকাতে চড়িলা গোরা, আহা নৌকাতে চড়িলা গোরা, নৌকাতে
সমাবেশ হইয়া প্রিয় গদাধর আদি সঙ্গেতে লইয়া প্রিয় গদাধর আদি সঙ্গেতে লইয়া। আজকে আমার গৌরসুন্দর কি করেছেন? গৌরসুন্দর আজকে সুরধ্বনির তীরে গিয়ে সমস্ত সখাদেরকে নৌকাতে চড়িয়ে আর সেই নৌকা সুরধ্বনিতে আজকে ভাসিয়ে দিলেন। আর নৌকা ভাসিয়ে আমার গোরাচাঁদ কি করছেন? গোরা আপনি কান্ডারি হইয়া বায়ে নৌকা খানি, গোরা আপনি কান্ডারি হইয়া বায়ে নৌকা খানি, গোরা আপনি কান্ডারি হইয়া বায়ে নৌকা খানি, গোরা আপনি কান্ডারি হইয়া বায়ে নৌকা খানি। আর ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি, আর ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি, তখন ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি, তখন ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি। ওরে ডুবে গেল ডুবে গেল, ওরে ডুবে গেল ডুবে গেল, ওর নামের তরি এবার ডুবে গেল, ওর নামের তরি এবার ডুবে গেল, ওরে আর তরি চলে না ডুবে গেল, ওরে আর তরি চলে না ডুবে গেল। ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি, ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি, তখন ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি, ডুবিল ডুবিল বলে শিলছে সবে পানি। আজকে গৌরসুন্দর কি করেছেন? প্রিয় সখাদেরকে নৌকাতে চড়িয়ে সেই নৌকা সুরধ্বনিতে ভাসিয়ে দিয়েছেন। কিন্তু যুগের এমনই হাওয়া যে স্বয়ং গৌরসুন্দরকে নৌকা বাইতে দেখেও, গৌরহরিকে নৌকা বাইতে দেখেও কেউ কেউ বলে উঠছে যে ওই দেখ গৌরের নামের তরি বোধহয় আর চলে না, তরি এবার ডুবু ডুবু, গৌরের নামের তরি এবার বোধহয় ডুবে যাচ্ছে। কারা বলছে কথা? স্বয়ং গৌরহরির নামের তরি ডুবে যাচ্ছে, এ কথা কারা বলছে? যারা দিনান্তে একবারও হা গৌর বলে না, গৌর কথা যারা একবারও চিন্তাও করে না, গৌর স্মরণ মনন নয় যাদের, তারা বলছে কথা। কিন্তু ভক্তমণ্ডলী কি বলছেন? গৌর ভক্তবৃন্দ মণ্ডলী বলছেন যে সে তরি কোনোদিনও ডুবে না যে তরির কাণ্ডারি স্বয়ং শ্রী গৌরহরি। আচ্ছা, যে তরিটি স্বয়ং শ্রী গৌরহরি আজকে বাইছেন সে তরিটি কেমন? সেটি কি কাঠের তৈরি? না না, স্বয়ং ভগবান জীবের প্রতি করুণা করে মানুষম দেহমাশ্রিত। স্বয়ং ভগবান কলিযুগের জীবের দুর্দশা দেখে দর্শন করে কি করলেন? নরবপু আশ্রয় করে তিনি ভবে এলেন। এই দেহতরীকে আশ্রয় করে তিনি পৃথিবীতে এলেন। কিন্তু পৃথিবীর এত স্থান থাকতে তিনি গেলেন কোথায়? পৃথিবীর এত স্থান থাকতে গৌরহরি এলেন নদিয়ায়। নদিয়া অর্থাৎ যাহা নয় দ্বারা গঠিত। কি কি নয় দ্বারা? শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাসং সাক্ষা আত্মনিবেদনম। এই নবদা ভক্তি যার দেহে বর্তমান, সেই দেহটি হচ্ছে নদিয়া। আর আমার গৌরহরি সেই দেহতরীর কাণ্ডারি রূপে উদয় হচ্ছেন নদিয়াতে। তাই ভক্তমণ্ডলী কি বলছেন? ভক্তমণ্ডলী বলছেন যে আমার গৌরহরি যে কাণ্ডারিটি, যে তরীর কাণ্ডারি, সেই তরী এই দেহ তরী ডোবে না, দেহ তরী ডোবে না, দেহ তরী ডোবে না, দেহ তরী ডোবে না, এই দেহ তরী ডোবে না, দেহ তরী ডোবে না। যার কাণ্ডারি গৌরহরি দেহ তরী ডোবে না, যার কাণ্ডারি গৌরহরি দেহ তরী ডোবে। যে জন সার করেছে গৌরহরি দেহ তরী ডোবে, যে জন সার করেছে গৌরহরি দেহ তরী ডোবে না। এই হরি পদে
হেরে মৃদু মৃদু হাসে, গৌর গদাধর মুখ হেরে মৃদু মৃদু হাসে, গোরা গদাধর মুখ হেরে মৃদু মৃদু হাসে, গৌর গদাধর মুখ হেরে মৃদু মৃদু হাসে। ওরে গৌর সুন্দর আমার গৌর সুন্দর, গৌর সুন্দর আমার গৌর সুন্দর, আহা গৌর সুন্দর আমার গৌর সুন্দর, আহা আমার গৌর সুন্দর আমার গৌর সুন্দর। গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে, গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে। আমার বাসুদেব ঘোষ কহে মনের হরষ, আমার বাসুদেব ঘোষ কহে মনের হরষে। ওরে আনন্দের সীমানা, আনন্দের সীমানা, ওরে আনন্দের সীমানা, আনন্দের সীমানা। আজ বাসুদেব ঘোষের আজ আনন্দের সীমানা, বাসুদেব ঘোষের আজ আনন্দের সীমানায়। গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে, গদাধর মুখ হেরে মৃদু মৃদু হাসে। আমার বাসুদেব ঘোষ কহে মনের হরষে, আমার বাসুদেব ঘোষ কহে মনের হরষে, আমার বাসুদেব ঘোষ কহে মনের হরষে, বাসুদেব ঘোষ কহে মনের হরষে। আমরা গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম, এরপর প্রবেশ করব বৃন্দাবন লীলায়। আর বৃন্দাবন লীলায় প্রবেশের পূর্বে আমরা সবাই চেষ্টা করব নিজের নিজের মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে যাওয়ার। বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম, 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 বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম। গোপীনা গোপীবল্লভ রাধানা রাধা বল্লভ রাধা মদন মোহন, বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম, বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম, মধুরম সুন্দরম মধুরম সুন্দরম। আজকে শ্রীধাম বৃন্দাবনের ভাবটি কেমন? আজকে শ্রীধাম বৃন্দাবনে রাধারানী আজ বড়িমাকে নির্জনে পেয়েছেন বলে নিজের মনের কথা, মনের বেদনার কথা
তিনি বড়িমাকে জানাতে চাইছেন। রাধারানী আজকে বৃন্দাবনে নির্জনে বড়িমাকে পেয়েছেন, নিজের মনের কথা, মনের বেদনা বড়িমাকে রাধারানী জানাতে চাইছেন। এই যে বড়িমা, এই বড়িমা বৃন্দাবনে এলেন কি করে? বড়িমা কে? বড়িমা হচ্ছেন বৃন্দাবন লীলা সহচরী যোগমায়া। মাতা যোগমায়া বৃন্দাবনে এলেন কি করে? একদিন মাতা পার্বতী ভোলানাথের কাছে রাম নাম শ্রবণ করছেন, ভগবান রামের গুণগান ভোলানাথ বলছেন মাতা পার্বতীকে। সে রামের গুণগান শুনতে শুনতে পার্বতী এত মোহিত হয়ে গেছেন। পার্বতী বলছেন যে আচ্ছা প্রভু, আমি এই ভগবান রামচন্দ্রের বিষয়ে আমি আরো বিশদে জানতে চাই, আরো কিছু জানতে চাই। ভোলানাথ বললেন, ভাই তো অতি উত্তম প্রস্তাব, তুমি ভগবান রামচন্দ্রের বিষয়ে আরো কথা জানতে চাও, তাহলে তুমি আমার সাথে চলো, তোমাকে এক জায়গায় নিয়ে যাব, সেখানে তুমি ভগবান রামচন্দ্রের বিষয়ে বিস্তৃতভাবে জানতে পারবে। এই বলে ভোলানাথ মাতা পার্বতীকে নিয়ে গেলেন ঋষি ভরদ্বাজের আশ্রমে। ঋষি ভরদ্বাজের আশ্রমে গিয়ে মাতা পার্বতী ভগবান রামচন্দ্রের কথা শুনছেন। রামচন্দ্রের কথা শুনতে শুনতে এদিকে ভগবান রামের জন্ম হয়ে গেছে, রামচন্দ্রের বনবাস হয়ে গেছে, সীতা হরণ হয়ে গেছেন, আর ভগবান রামচন্দ্র হাসিতা হাসিতা বলে বনে বনে মাতা সীতাকে খুঁজে বেড়াচ্ছে। রামকথা শ্রবণ শেষ হলে পার্বতী যখন আবার ভোলানাথের সাথে ফিরে আসছেন কৈলাসে পুষ্পক রথে করে, তখন মাতা পার্বতী দেখতে পেলেন যে ভগবান রামচন্দ্র হাসিতা হাসিতা বলে বনে বনে কেঁদে কেঁদে মাতা সীতাকে খুঁজে বেড়াচ্ছে। পার্বতী তখন ভোলানাথকে বলছে, আচ্ছা ঠাকুর, এনারই বর্ণনা এতক্ষণ শুনে এলাম, ইনিই আপনার ভগবান স্বয়ং শ্রী রামচন্দ্র। আচ্ছা, ইনি যদি আপনার ভগবান হবেন, ভগবান তো অন্তর্যামী, তিনি তো সবই জানতে পেরে যাবেন, তিনি এমন হাসিতা হাসিতা বলে বনে বনে কেন কেঁদে কেঁদে খুঁজে বেড়াচ্ছেন সীতামাকে? ঠাকুর, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না যে ইনিই আপনার ভগবান স্বয়ং শ্রী রামচন্দ্র। আমি একবার এনাকে পরীক্ষা করে দেখতে চাই। ভোলানাথ বললেন, না 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 পার্বতী, এটা কিন্তু অন্যায় হয়ে যাবে, তুমি স্বয়ং শ্রী রামচন্দ্রকে পরীক্ষা করবে, এ কেমন কথা? পার্বতী বলছে, না ঠাকুর, আমার তো মন মানছে না, আমার তো বিশ্বাস হচ্ছে না যে ইনি আপনার ভগবান, এনারই এত গুণকীর্তন এতক্ষণ শুনে এলাম। না প্রভু, আমি একবার ওনাকে গিয়ে পরীক্ষা করে আসি। এই বলে পার্বতী মা কি করলেন, সীতার ছদ্মবেশে যে পথ দিয়ে ভগবান রামচন্দ্র হাসিতা হাসিতা বলে বনে বনে সীতামাকে খুঁজে বেড়াচ্ছিলেন, সেই পথের ঠিক মাঝখানে এসে দাঁড়িয়ে পড়লেন। ভগবান রামচন্দ্র তো অন্তর্যামী, তিনি পার্বতী মাকে ওই রূপে দেখেই করজোড়ে মাকে বলছেন যে মা, আপনি হঠাৎ এই রূপে আমার সামনে কেন? যেই না ভগবান এই কথা বলেছেন, লজ্জা পেয়ে গেছেন পার্বতী, লজ্জিতা হয়ে গেছে। বলে, হায় 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 ঠাকুর, আমি এসেছিলাম আপনাকে পরীক্ষা করতে, আর আপনি আমাকে চিনে নিলেন। তা ঠাকুর, আপনি তো সবই জানেন, আপনি যখন আমাকে চিনতেই পেরে গেলেন, আপনি তো তাহলে এটাও জানেন আমি কেন এখানে এসেছি এই সাজে। ঠাকুর, আমি কি কোনোদিন আপনার সাথে লীলা করতে পারবো না? আপনার লীলা সহচরী হতে পারবো না কি আমি কখনো? ভগবান বলছেন, না, তুমি আমার লীলা সহচরী হবে মা, তবে এই লীলাতে নয়, আমার পরবর্তী লীলায় শ্রীধাম বৃন্দাবনে তুমি আমার লীলা সহচরী হবে। আরেকটা কথা, আজকে যেমন তুমি আমার মায়ের মতো, আমার সাথে তোমার সম্পর্ক যেমন মায়ের মতো, তেমনি বৃন্দাবন লীলাতেও তুমি আমার মায়ের মতোই থাকবে। তুমি হবে বৃন্দাবন লীলা সহচরী যোগমায়া। আর এই যোগমায়াই বৃন্দাবন লীলাতে এলেন পরবর্তী লীলায়। যেহেতু তিনি বৃন্দাবনের সবার চাইতে বড় ছিলেন বয়সে, সেজন্য ব্রজভাষায় ওনাকে সবাই বলতো বড়ি মায়ে। তিনিই হচ্ছেন বড়ি মা।
আর এই বড়িমাকে আজকে রাধারানী নির্জনে পেয়ে নিজের মনের কথা, মনের বেদনা রাধারানী বড়িমাকে জানাচ্ছেন। কি জানাচ্ছেন রাধারানী? কথা শুনো গো বড়াই, তোকে কহিতেও ডরাই, আহা যে মোর মনের দুঃখ। কথা শুনো গো বড়াই, কহিতে ডরাই, যে মোর মনের দুঃখ। কথা শুনো গো বড়াই, তোকে আবার কহিতে ডরাই, যে মোর মনের দুঃখ। কথা শুনো গো বড়াই, কহিতে ডরাই, যে মোর মনের দুঃখ। এ কথা কারে না কহবে শপথে আমারে, এ কথা কারে না কহবে শপথে আমারে, কারে না কহবে আহা শপথে আমারে, আহা দেখবে সচাঁদ মুখ, দেখবে সচাঁদ মুখ। এ কথা কারে না কহবে শপথে আমারে, দেখাবে সচাঁদ মুখ, দেখাবে সচাঁদ মুখ। তোকে বারে বারে বিনয় করে বলি মা, বারে বারে বিনয় করে বলি মা, তোকে বারে বারে বিনয় করে বলি মা, বারে বারে বিনয় করে বলি মা। আমার দুঃখের কথা যেন বলে দিও না, বারে বারে বিনয় করে বলি মা। আমার দুঃখের কথা যেন বলে দিও না, বারে বারে বিনয় করে বলি মা। রাধারানী আজকে বড়িমাকে নির্জনে পেয়ে মনের কথা, মনের বেদনা জানাচ্ছেন। কি বেদনার কথা? বলে বড়িমা, আমি যেখানে বসবাস করি, যে ঘরে আমি বাস করি, শাশুড়ি ননদের সাথে, শাশুড়ি ননদ তো নয়, তারা যেন বাঘিনী, যেন বাঘিনীদের মাঝে আমি বসবাস করি। ওরা কি করে জানিস বড়িমা? আমাকে মেঘের পানে চাইতে দেয় না। কালো মেঘ করলে মেঘের পানে যদি আমি তাকাই, ওরা আমাকে মেঘের পানে তাকাতে দেয় না, কারণ আমার বধূর গায়ের রংটি মেঘের মতো। বড়িমা এখানেই শেষ নয়, আমাকে নীল শাড়ি পরতে দেয় না, নীল যমুনার ধারে যেতে দেয় না। বড়িমা এদের সাথে থাকা যায়? তবে বড়িমা, তোকে যে আমি এই কথাগুলো বলছি, আজকে তোকে আমি নির্জনে পেয়েছি বলেই কথাগুলো তোকে জানাচ্ছি। তুই যেন আবার গোকুলে আর কারোর কাছে এই কথাগুলো বলে দিস না। বড়িমা বলে, ও রায়, তুই আমাকে মনের কথা, মনের বেদনার কথা জানাচ্ছিস, তা জানাতে যদি ইচ্ছা হয় তাহলে জানা, আর যদি আমাকে বিশ্বাস না হয় তাহলে জানাস না। বলে, না বড়িমা, আমি কেন বলছি জানিস? কারণ ওই যে গোকুল, ওই গোকুলের গোকুল যদিও বা ভালো, কিন্তু গোকুলের কুল ভালো নয় রে। গোকুলের গোকুল ভালো, কিন্তু কুল ভালো নয়। ওই ব্রজের যত গরুগুলি আছে তারা যদিও বা ভালো, কিন্তু ওই ব্রজের যত কানাকানি আছে, কানা আর কানি, অর্থাৎ অন্ধ তারা। কেন অন্ধ? যারা আমার ওই অপূর্ব সুন্দর গোবিন্দ বদন দর্শন করতে পারে না, তাদেরকে আর কি বলবো। তা বড়াই, তোকে আমি কথাগুলো বলছি, তোর যদি বিশ্বাস না হয় তাহলে তুই নিজে গিয়ে দেখে আসতে পারিস। আমি কালার ভরমে, আমি কালার ভরমে জল দে না হেরি, না পড়ি নীলি মোবা
পুরি নীলি মোবা আমি কালারো ভরমে জল দে না হেরে না যাই যমুনা ঘাটে আর পাড়ায় পাড়ায় সবে কানা কানি মোর পরবাদ রটে গো পাড়ায় পাড়ায় সবে কানা কানি মোর পরবাদ রটে গো বড়া ওরা সবে মিলে কানা কানি করে গো সবে মিলে কানা কানি করে গো ওরা সবে মিলে কানা কানি করে গো সবে মিলে কানা কানি করে গো এই ব্রজের যত কানা কানি সবে মিলে কানা কানি করে গো এই ব্রজের যত কানা কানি সবে মিলে কানা কানি করে গো অন্ধ তারা তাদের চোখ থাকিতেও অন্ধ তারা চোখ থাকিতেও অন্ধ তারা আমার গোবিন্দ বদন হরে না যারা চোখ থাকিতেও অন্ধ তারা গোবিন্দ বদন হরে না যারা চোখ থাকিতেও অন্ধ তারা। এদিকে রাধারানী বড়িমাকে নির্জনে পেয়ে নিজের মনের কথা মনের বেদনা জানাচ্ছেন, আর ওদিকে গোবিন্দ আমার শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখারা আছে সেই সখাদেরকে নিয়ে আজকে ব্রজের কোনো স্থানে না গিয়ে সোজা উপস্থিত হলেন যমুনা পুলিনে। যমুনার তীরে এসে গোবিন্দ দেখছেন যে আজকে হঠাৎ যমুনা এভাবে বেড়ে উঠেছে কেন। অন্তর্যামী গোবিন্দ আজকে যমুনার রূপ দেখে বুঝে গেলেন যে আচ্ছা সেই যে আমি যমুনাকে কথা দিয়েছিলাম যে যমুনা তোর বক্ষে আমি আজকে নয় অন্য একদিন তোর বক্ষে যুগল চরণ দেব, আজকে হচ্ছে সেই কথা রাখবার দিন, সেই জন্য আজকে যমুনা বেড়ে উঠছে। এই যে কথাটা দিয়েছিলেন গোবিন্দ, কবে দিয়েছিলেন? এটি হচ্ছে সেদিনের কথা, ভাদ্র মাস অষ্টমী তিথি। বসুদেব দেবকী কংসের কারাগারে কারাবদ্ধ। দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হলেন শঙ্খচক্র গদাপদ্মধারী চতুর্ভুজ নারায়ণ। ছেলেকে দেখে তো দেবকী ভয় পেয়ে গেলেন যে কেমন সন্তান যার চারটি হাত শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করে রয়েছে, এই শিশুকে রাখবো কি করে? এক্ষুনি তো কংস এসে একে নিয়ে চলে যাবে, হত্যা করবে। এমন সময় দৈববাণী হলো যে বসুদেব আজকে তুমি পুত্র স্নেহ ভুলে যাও, আমাকে তুমি তাড়াতাড়ি রেখে এসো যশোদার কাছে, আর মা যশোদা যে কন্যা সন্তান প্রসব করেছেন তাকে তুমি নিয়ে এসো এখানে। যেই না দৈববাণী হয়ে গেল অমনি যে চতুর্ভুজ যে চারটি হাত ছিল তার মধ্যে দুটি হাত অন্তর্হিত হয়ে গেল, আর পড়ে রইল একটি অপূর্ব সুন্দর কালো শিশু। শিশুটিকে নিয়ে বসুদেব এবার চিন্তা করছেন যে আমি এবার কারাগার থেকে বেরোবো কি করে? কারাগার তো তালা বন্ধ, আর দ্বাররক্ষীরা সমস্ত পাহারাতে রয়েছে, বেরোবো কি করে? এইসব চিন্তা করছেন বসুদেব। এমন সময় যোগমায়ার মায়ায় কারাগারের দরজা খুলে গেল, আর যত দ্বাররক্ষীরা সেখানে পাহারাতে ছিল সেই সমস্ত দ্বাররক্ষীরা যোগ নিদ্রায় মগ্ন হয়ে গেল। বসুদেব পুত্রটিকে নিয়ে এলেন যমুনার তীরে। যমুনার তীরে এসে বসুদেব এবার চিন্তা করছেন যে এইবার ভাদ্র মাস বর্ষাকাল, ভরা যমুনা বেড়ে উঠেছে এইভাবে, এবার শিশুটিকে নিয়ে আমি এই যমুনা পার হব কি করে? এসব চিন্তা করছেন বসুদেব যমুনার তীরে দাঁড়িয়ে। এমন সময় মা যোগমায়া মায়া করলেন। কি করলেন তিনি? একটি শৃগালের ছদ্মবেশ ধারণ করলেন। শেয়ালের ছদ্মবেশে বসুদেবের সামনে দিয়ে যমুনার উপর দিয়ে ছপ 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 করে হেঁটে হেঁটে যমুনা পার হয়ে চলে গেলেন।
বসুদেব চিন্তা করছেন যে হায় হায়, আমি এত বোকা, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি যমুনা পার হব কি করে, আর আমার সামনে দিয়ে একটা ছোট্ট শ্রীগাল যমুনা পার হয়ে চলে গেল।